গতকাল ৫ আগস্ট গণ অভ্যুত্থান জুলাই গণজাগরণ দিবস পালিত হলো। সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে এই অনুষ্ঠানটি জাতীয়ভাবে পালিত হয়েছে। আমাদের নড়াইল জেলাতেও এই দিবসটি নানান আয়োজনে পালিত হয়েছে। মূল যে বিষয়টি মেসেজটি দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি, ওই অনুষ্ঠানে যারা বক্তৃতা দিয়েছেন অনেকে অনেক রকমের কথা বলেছেন, খুবই চমৎকার কথা বলেছেন। আমার কাছে কিছু বক্তৃতা মনে হয়েছে এগুলো একটু রিকল করা দরকার, সাধারণ মানুষকে সামনে দেওয়া দরকার। বক্তৃতায় একজন বলছিলেন যে জুলাই এই গণঅভ্যুত্থান না হলে আপনারা কোথায় থাকতেন? হাউস থেকে ভেসে আসলো, আমরা হয়তোবা আয়নাঘরে থাকতাম, নানান রকমের নির্যাতন নিপীড়নের মধ্যে হয়তো আমাদেরকে দিনাতিপাত কাটাতে হতো। এবার ওই ভদ্রলোক তার বক্তৃতায় বলার চেষ্টা করলেন জুলাইয়ের চেতনা, ৫ই আগস্টের চেতনা, মূল স্পিরিটটা কি ছিল? মূল স্পিরিটটা কি? ঘুষ, দুর্নীতি, অন্যায়, অমানবিক আচরণ, অত্যাচার, নিপীড়ন, স্বজনপ্রীতি, দলীয় প্রীতি, নিজের দায়িত্বের প্রতি অবহেলা, অনীহা, এটাই? নাকি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য জুলাই গণজাগরণ হয়েছে, সেটাই ছিল? কোনটা? প্রশ্ন আপনাদের কাছে। বিষয়টি খুব মনোযোগ সহকারে আমি কথাগুলো শুনেছি। উনি বলেছিলেন নিজেদের ভিতরের বিষয়টি যদি আমরা পরিষ্কার না করি, নিজেদের দায়িত্ববোধের জায়গা যদি আমরা নিজেরা দায়িত্বটা সঠিকভাবে পালন না করি, তাহলে গণঅভ্যুত্থান দিবস পালন করে আমাদের কোনো লাভ নেই। হ্যাঁ, হয়তো অনেকে বলবেন সময় সাপেক্ষের ব্যাপার, সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি। আপনি কি বলতে পারবেন, হলপ করে বলতে পারবেন ঘুষ, দুর্নীতি, অন্যায়, লুট তরাজ, রাহাজানি এগুলো কতটুকু মাত্রায় কমেছে বা কি পর্যায়ে আছে বলতে পারবেন? যদি বলতে নাই পারেন, আমি বলবো আমি আমার থেকে বদলাতে চেষ্টা করি, নিজের ভিতর থেকে বদলাবার চেষ্টা করি, তাহলে আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি, জবাবদিহিতার মানসিকতার নিজের মধ্যে আনার চেষ্টা করি, তাহলে জুলাই আগস্টের যে কনসেপ্ট, যে স্পিরিট, এই স্পিরিট সাধারণ মানুষ যা এত জীবন পায়নি, এত তার দিনে পায়নি, আলো মুখ দেখেনি, মানুষের সে বাস্তবতাটা, অধিকারটা, সেটা হয়তো ফিরে পেতে পারে। বন্ধুরা, আমি এই স্পিরিটটা, আমি আমারটা জানালাম, আপনি আপনারটা আমার কমেন্টসে একটু জানিয়ে যাবেন। আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে যদি কোনো এই ধরনের ত্রুটি থাকে ধরিয়ে দিবেন, আমি সেটা মাথা নত করে নেওয়ার চেষ্টা করব। এই নীতিতে প্রত্যেকটি মানুষ যদি আমরা দৃঢ়তার সাথে নিজেদেরকে যদি তৈরি করি, তাহলেই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, গণজাগরণ, এই স্পিরিট সাধারণ মানুষ ভোগ করতে পারবে। আশা করি আপনারা যেমনটি বুঝেছেন আমার কাছে তেমনটিই মনে হয়েছে। পুনরাবৃত্তি করলাম মাত্র, বিরক্তির কোনো কারণ হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য।